আসসালামু আলাইকুম। উহুদ পাহাড় সম্পর্কে কম বেশি প্রত্যেক মুসলিম অবগত আছে ইনশাল্লাহ। ইসলামের ইতিহাসের সঙ্গে এই পাহাড়ের নাম বিশেষভাবে জড়িয়ে আছে। মসজিদে নববী থেকে মাত্র 5 কিলোমিটার দূরেও মসজিদ মদিনার ঠিক উত্তর পূর্ব দিকে ইতিহাসের এই পাহাড়টির অবস্থান। আমাদের উমরা সফরের 13তম দিনে আল্লাহ আমাদের তৌফিক দান করেছিলেন উহুদ পাহাড় উহুদ পাহাড় পরিদর্শন ও জিয়ারা করার জন্য। আলহামদুলিল্লাহ, উহুদ প্রান্তের আমরা ঘুরে দেখেছি এবং আহ, ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করেছি। উহুদ প্রান্তরে কুরাইশিরা নির্মমভাবে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিল, তাকে আহত করেছিল। এই রণক্ষেত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মহাবীর হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আকিল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু সহ 70 জন সাহাবী শহীদ হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হজরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ও হজরত আকিল রাদিয়াল্লাহু আনহুকে একই কবরে দাফন করা হয়। পরে উহুদ প্রান্তরে এখন একটি সুদৃশ্য মসজিদ নির্মিত করা হয়েছে। এখানে রয়েছে হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর নামে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয়। মসজিদের সামনে উহুদ যুদ্ধের শহীদদের কবরস্থান বিদ্যমান, যা যা নেট দ্বারা ঘিরে রাখা হয়েছে। হজ পালনকারীরা উহুদ প্রান্তে এসে শহীদদের কবর জিয়ারত করে থাকেন। যথারীতি আমরা উমরা পালন শেষে আমরা এখানে এসে আমাদের জিয়ারার কার্যাবলীর মধ্যে আমরা উক্ত কবরস্থান জিয়ারত করি এবং দোয়া করি। মূল কবরগুলোকে সামান্য ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে। প্রাচীরের চারপাশে গ্রিলের ফাঁকগুলো মোটা পলিথিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। খুব সহজে কবরগুলো দেখা যায় না, তারপরও গ্রিলের ফাঁক দিয়ে কিছুটা দৃশ্যমান মনে হয়। উহুদ প্রান্তরের কবরগুলো পার হয়ে সামনে এগুলো ছোট একটি পাহাড়। এই পাহাড়কে অনেকেই রোমান পাহাড় বলে থাকেন, তবে এর আসল নাম জাবালে রোমাত। উহুদ যুদ্ধের সঙ্গে এই পাহাড়ের স্মৃতি জড়িত আছে। এই পাহাড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ বিশেষভাবে নিয়োজিত করেছিলেন। রোমান পাহাড় তীরন্দাজদের এখানে মোতায়েনের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত তারা কোনো অবস্থাতেই তাদের স্থান যেন ত্যাগ না করে, সরে না আসে। তিনি নির্দেশ হিসেবে বলেন, তোমরা আমাদের পিছনের দিক রক্ষা করবে। যদি তোমরা দেখো যে আমরা মৃত্যুমুখে পতিত হচ্ছি, তবুও তোমরা আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। আর যদি দেখতে পাও যে আমরা গনিমতের মাল একত্রিত করছি, তবে তখনও তোমরা আমাদের সঙ্গে যোগ দেবে না। এখন এই পাহাড়টিতে ওঠা যায়, তবে উহুদ পাহাড়কে দূর থেকে দেখতে হয়। উহুদ পাহাড়টির অবয়ব এখনও অনেকটা হাদিসে এই পাহাড়ের সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে। এই বর্ণনায় এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ পাহাড় আমাদের ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। এছাড়াও অনেক হাদিসে সওয়াবের পরিমাণ বোঝাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ হিসেবে বলেছেন, উহুদ পাহাড়ের কথা উল্লেখ করেছেন। ইসলামী স্কলাররা বলেন, উহুদ পাহাড় ইতিহাসের সাক্ষী। জীবনে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না মানলে মুসলিমরা কী পরিণাম দুর্ভোগে পড়তে হয়েছে তার জলজান্ত উদাহরণ উহুদের প্রান্তর। এই শিক্ষা শুধু যুদ্ধের দিনেই নয়, পুরো জীবনের। উহুদের যুদ্ধে 3 হিজরির 7 শাওয়াল তারিখে সংঘটিত হয়।
ইসলামের ইতিহাসে সংঘটিত প্রধান যুদ্ধসমূহের মধ্যে এটি দ্বিতীয়। এর আগে এই দুই পক্ষের মধ্যে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিলেন। উহুদের যুদ্ধে কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল ৩,০০০ আর মুসলিম বাহিনীর মোট সেনা সংখ্যা ছিল ১,০০০। তন্মধ্যে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই তার ৩০০ অনুসারী নিয়ে দল ত্যাগ করেন। ফলে মাত্র ৭০০ সৈনিক নিয়ে মুসলিমদের যুদ্ধ করতে হয়। যুদ্ধের এক পর্যায়ে বিশৃঙ্খলা অবস্থায় অনেক মুসলমান সেনা মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন এবং তার একটি দাঁত ভেঙে যায়।